আসসালামু আলাইকুম। আমি নাহিদ সুলতানা, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ 22/11/2020। অনার্স দ্বিতীয় বর্ষ ছাত্রদের সাথে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ছাত্ররা, ইতিপূর্বে আমাদের আরেকটি ক্লাস হয়ে গেছে। আমরা তোমাদের সাথে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত 624 কোডের সিলেবাস থেকে আলোচনা করেছিলাম ফাতেমীয়দের পরিচয় এবং ফাতেমীয়দের উত্থান। আজকে আমরা ফাতেমীয়দের উত্থানের পিছনে কিছু কারণ ছিল, কোন কারণে ফাতেমীয়দের উত্থান হলো তা জানব। এবং আমরা তোমাদের সাথে আলোচনা করেছি এই ফাতেমীয় আন্দোলনের সাথে শিয়া সম্প্রদায়ের একটি যোগাযোগ ছিল, কিভাবে শিয়া সম্প্রদায় থেকে আমাদের ফাতেমীয়দের উত্থান হলো আমরা আলোচনা করছি। আমরা আশা করছি তোমরা বইয়ের সাথে সম্পৃক্ত আছো, পড়াশোনা করছো, পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং আমাদের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনছ। প্রিয় ছাত্ররা, করোনাকালীন সময় পার হলে আমরা আবার ক্লাসে ফিরে আসব, তোমাদের সাথে পাঠদান করব। আশা করি তোমরা বাকি সময়টা আমাদের অনলাইন ক্লাসগুলোর সাথে সংযুক্ত থাকবে। তো এখন দেখো, আমরা তোমাদের সাথে আলোচনা করি শিয়া সম্প্রদায়ের মতাদর্শ কিছু আলোচনা। আব্বাসীয় আন্দোলনের ছত্রছায়ায় শিয়া মতাদর্শ ক্রমান্বয়ে বিকাশ লাভ করতে থাকে। 909 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় স্বতন্ত্র খেলাফত প্রতিষ্ঠার পূর্বে শিয়া মতাদর্শিক আন্দোলন একটি সুনির্দিষ্ট কর্মপন্থা গ্রহণ করে, যা সে সময়ের ইতিহাসে একটা বিশিষ্ট অধ্যায় হিসেবে বিবেচনা করা যায়। আব্বাসীয় ক্ষমতা লাভের পিছনে শিয়াদের অবদান থাকলেও এদের রাজনৈতিক অবস্থা উমাইয়াদের চেয়ে কোনো অংশে উন্নত ছিল না। আব্বাসীয় খলিফা আল মামুন শিয়াদের সবুজ পতাকা ও শিয়াদের ইমাম আলী আল রেজাকে উত্তরাধিকারী হিসাবে মনোনীত করলেও শিয়াদের ভাগ্য স্থায়ীভাবে পরিবর্তন হয়নি। 850 খ্রিস্টাব্দে খলিফা আল মুতাক্কিল শিয়াদের নির্যাতন করার যে নীতি ছিল তা পুনর্বহাল করেন এবং নাজাফে অবস্থিত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সমাধি ও কারাবালায় অবস্থিত হোসেনের সমাধি ধ্বংস করেন। 1229 খ্রিস্টাব্দে খলিফা আল কাদির বাগদাদ মসজিদ থেকে একজন শিয়া নেতাকে বহিষ্কার করেন এবং তার স্থলে একজন সুন্নিকে অধিষ্ঠিত করেন। আব্বাসীয় শাসকদের এ ধরনের আচরণ শিয়াদের ক্রমাগত বিক্ষুব্ধ করে তোলে এবং তাদের মতাদর্শকে সুরক্ষা দেওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করে। শিয়াগণ তাদের ইমাম সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গে সম্পর্কযুক্ত মনে করে। শিয়াদের প্রথম ইমাম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তারপর তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু। আমরা তোমাদের সাথে শিয়াদের একটা তালিকা আলোচনা করছি। দেখো, শিয়াদের প্রথম ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় হোসেন রাদিয়াল্লাহু আনহু, 4 আলী জয়নুল আবেদিন, 5 মোহাম্মদ আল বাকির, 6 জাফর আল সাদিক, 7 মুসা আল কাজিম, 8 আলী আল রিদা, 9 মোহাম্মদ আল জাওয়াদ, 10 আলী আল হাদি এবং 11 আল হাসান আল আসকারি এবং 12 মোহাম্মদ আল মুনতাজার। আমরা মোটামুটি শিয়াদের তালিকাটা তোমাদের সাথে আলোচনা করলাম। ইমাম আশারিয়া বা দ্বাদশ ইমামদের সকলেই আল হোসেনের বংশধর এবং এদের মধ্যে প্রথম 4 জনের মৃত্যু হয়েছিল বিষ প্রয়োগের মাধ্যমে। জাফর মদিনাতে, মোহাম্মদ মুসা বাগদাদে, আলী আল রিজা তুস শহরে এবং মোহাম্মদ আল জাওয়াদ বাগদাদে নিহত হয়। অন্যান্য ইমামগণ আব্বাসীয় খলিফাদের বিরুদ্ধে যুদ্ধে অথবা হত্যাকারীদের মাধ্যমে নিহত হন। 1878 খ্রিস্টাব্দে তরুণ ইমাম মোহাম্মদ সামারা মসজিদ থেকে নিহত হয়।
তখন থেকে সত্য ইমাম হিসাবে অভিষিক্ত হন এবং তিনি মৃত্যু থেকে পরিত্রাণ পেয়েছেন বলে মনে করে শিয়াগণ তাহাকে মেহেদী হিসাবে বিবেচনা করে থাকে। ইমাম মেহেদীর আবির্ভাব কোনো এক সময় হবে এ ধরনের মতবাদ শিয়া মতাদর্শের প্রধান বিষয়। বর্তমান শিয়া ও সুন্নিদের মধ্যে একটি পার্থক্য হিসাবে বিরাজ করছে। শিয়াদের মধ্যে অনেক উপদল রয়েছে। দ্বাদশ ইমামগণই একমাত্র দল নাই, এছাড়া অপর প্রধান ইমাম শিয়া দলটি সাবিয়া বা সপ্তম ইমামে বিশ্বাসীদের দল। শিয়াদের ষষ্ঠ ইমাম জাফর আল সাদিক তার জ্যেষ্ঠ পুত্র ইসমাইলকে ইমাম হিসেবে মনোনীত করলেও পরবর্তী সময় নৈতিক কারণে তার ভাই মুসাকে ইমাম হিসাবে দ্বাদশ ইমামে বিশ্বাসী শিয়াগণ গ্রহণ করে। অপরদিকে ইসমাইলের নামে ইসমাইলীয় শিয়া সম্প্রদায় বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে বাস করছে। ইসমাইলীয় সম্প্রদায়ের শিয়াগণ প্রাচীন পিথরগোছরীয় ব্যবস্থা অনুযায়ী সপ্তম সংখ্যাকে পবিত্র হিসাবে বিবেচনা করে থাকে। তাদের মতে পরিত্রাণের 7টি স্তর রয়েছে, যেমন 1 সৃষ্টিকর্তা, 2 বিবেক, 3 ইন্দ্রিয়, 4 বিশ্ব সৃষ্টির ঘটনাগুলি, 5 মহাকাশ, 6 সময়, 7 মানুষ ও পার্থিব জগৎ। এই জগৎ আবার 7 জন নবীর মাধ্যমে সৃষ্ট: আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল ঈসা, ইমাম ইসমাইলের যিনি পুত্র। এদের মাঝে আবার 7 জন নবী রয়েছেন যারা মধ্যবর্তী হিসাবে আবির্ভূত হয়েছেন। এদের মধ্যে রয়েছে ইসমাইল, হারুন ও আলী রাদিয়াল্লাহু আনহু। এদের পরে সমান্তরালভাবে মতাদর্শ প্রচারের আরও একদল ধর্মীয় নেতা রয়েছে যারা প্রচারক বা হুজ্জা হিসাবে পরিচিত এবং সাধারণ প্রচারকগণ দায়ী হিসাবে পরিচিত। ইসমাইলীয় শিয়া ব্যতীত অন্যান্য শিয়া উপদলগুলোর মধ্যে বাতিনীয়, কারামাতীয়, অ্যাসাসিন, নুসাইরিয়া, দুজ এবং জাইতি ইত্যাদি উল্লেখযোগ্য। আমরা ফাতিমীয়দের পরিচয় জানার আগে শিয়াদের পরিচয় জানার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি। শিয়াদের সাথে ফাতিমীয়দের কি সম্পর্ক, শিয়ারা ফাতিমীয় খেলাফত প্রতিষ্ঠায় কিভাবে সহযোগিতা করেছে, আমরা আবারও তোমাদের সাথে আলোচনা করব। আমাদের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনো, বইয়ের সাথে যোগাযোগ রাখো, পূর্ববর্তী ক্লাস সবসময় অনুসরণ করবে। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আমরা ফাতিমীয়দের পরিচয়, ফাতিমীয়দের উৎপত্তি, ফাতিমীয় খেলাফতে কতজন শাসক শাসন করেছে, তাদের সময়কাল, তাদের কার্যাবলী পর্যায়ক্রমে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।